পুরো একদম থেতলে দিয়েছে, তাও পাশ থেকে হচ্ছে। দেখো ওয়াইফাই রিচার্জ করতে করতে কিন্তু এই যে টিভি নিয়ে বসে পড়েছে। আর এই অরল গাছ দুটো তুলে দেবো। এত ধজা মারা ফ্যানের আওয়াজ না আমার রাগ ধরে। হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওটা কিন্তু একেবারে বিকেল থেকে শুরু করছি। আর বিকেলের ওয়েদারটা যে বেশ দারুণ আছে, আর কিছু টুকটাক কাজ আছে, সব তোমাদের সাথে শেয়ার করবো, তো ব্লগটা পুরো দেখতে থাকো। তো দেখো গাছগুলো ছিল এইখানে, আর বৃষ্টি কদিন ধরে হচ্ছে বলে গাছগুলো আমি এই শেডের তলায় দিয়ে দিয়েছি, কারণ এইখানটার মধ্যে জল দেখেছো কিরকম বৃষ্টির জলে পুরো জমে গেছে। তো এটা হচ্ছে হলুদ কালারের, এটা হচ্ছে গোলাপি, আর এটা হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জটার একদমই অবস্থা খারাপ, এটা পুকোই পুরো ভেঙে দিয়েছিল। আর দেখো এইটা মানে বাবা রিসেন্ট করেছে, তার জন্য এখানে দুটো গাছ ছিল, এটা হচ্ছে জুঁই ফুল গাছ আর এটা হচ্ছে গোলাপি কালারের জবা গাছ। তো সেটা কেটে দেওয়ার পরেও দেখো কি সুন্দর পাশ থেকে হচ্ছে। এটা তো দারুণ, মানে পুরো একদম থেতলে দিয়েছে, তাও পাশ থেকে হচ্ছে। আমি বলছি এটা আর কাটতে না। আর এখানে জুঁই ফুল গাছটা তো পুরো গোড়ার থেকে উপরে দিয়েছে, তাও দেখো কত সুন্দর হচ্ছে। মানে যেগুলো মরার না সেগুলো যতই করো না কেন, যতই নষ্ট করো, সেগুলো ঠিক বেঁচে যাবেই। তো আজকে হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের রিচার্জ শেষ, আর ওয়াইফাইয়ের রিচার্জ যেহেতু দিদি করে, তার জন্য দিদিকে ফোন করলাম এখন যে ওয়াইফাইয়ের রিচার্জটা করে দে। তো বললো টাকা পাঠা। আমার কাছে যেহেতু মানে আমি যেহেতু অনলাইন, মানে আমার কাছে অনলাইন নেই, তো এর জন্য একটা দিদিকে ফোন করলাম, যে আমাদের পাড়ারই একটা দিদিকে। তো বললাম যে তুই একটুখানি অনলাইন করে দে না, আমি তোকে ক্যাশ দিয়ে দিচ্ছি। তো ও বললো ঠিক আছে তুই তাহলে আমাকে দিয়ে যা, কারণ আমি কালকে একটু যাবো, মানে ও একটু ঘুরতে যাবে, তো ওর দরকার। তো বললো তুই তাহলে ক্যাশটা আমাকে দিয়ে যা, আমি অনলাইন করে দিচ্ছি। তো ওই টাকাটা দিয়ে আসতে যাচ্ছি এখন, কারণ দিদিটা বড্ড হেল্প করলো। আমার কাছে ক্যাশ ছিল, অনলাইনে ছিল না, যেহেতু আমার অনলাইন এখনও খোলা হয়নি, তো দিল, হেল্প হলো অনেকটাই। তো আজকেও ওয়েদারটার অবস্থা একদম খারাপ, দেখো কি জানি আজকেও বৃষ্টি আসবে নাকি। ওফ, তো এইমাত্র দিয়ে আসলাম টাকাটা, আর মানে এখন ভালো লাগছে। মানে এত সুন্দর হেল্প করলো না, এরকম সাহায্য কেউ করে না, কারণ টাকা থাকলেও অনেকে করে না, কিন্তু সাহায্য মানে হেল্পটা করলো, আমার ভীষণ সাহায্য হয়েছে। তো ও যদি ভিডিওটা দেখে থাকে, তোকে আমি অনেক অনেক থ্যাংক ইউ বলছি। ভিডিওটা যদি তুই দেখিস, তুই আমার ভিডিও দেখিস, তার জন্যই বলে দিলাম। তো তোকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এতটা সাহায্য করার জন্য, কারণ আমি সত্যি এখন ভাবতে পারছিলাম যে আমি কি করে টাকাটা দিদির কাছে পৌঁছাবো। তোর ভাগ্যিস অনলাইন ছিল, বা তোর অনলাইনে টাকাটা ছিল, তাই তুই সেই টাকাটা পাঠাতে পেরেছিস, আমি তোকে ক্যাশ দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। তো ওয়াইফাইয়ে রিচার্জ করতে করতে এই যে টিভি নিয়ে বসে পড়েছে, লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছে বসে বসে। হাসো কি হাসো কি, জাস্ট রিচার্জটা করলো আর হাসছে, জাস্ট রিচার্জটা করলো আর টিভি নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, লাখ টাকার গল্প নিয়ে বসেছে। তো এইখান দিয়ে টাকা নিয়ে আসলেও তো তাও ওয়াইফাই রিচার্জটা হয়ে যেত। টিভিতে অ্যাড দিয়েছিল, আর তার ফাঁকে মা এখানে দেখো চা করে নিয়ে এসছে। আমি বলেছিলাম মা একটু চা করে নিয়ে আসো, তো দেখো এর ফাঁকে মা চা করে নিয়ে এসছে, এদিকে টিভি চলছে, মার জন্য নিয়ে এসছে। পায়ের এখানে আওয়াজ হচ্ছে, কিরে কোথায় আওয়াজ হয়? ওই দেখ, খালি চুলকানো। ওই দেখো, ওই যে কি সুন্দর আমি টান টান করেছি বিছানাটাকে। শয়তান। তুলো বার করে দিলে একটু খেয়ালে ফাটিয়ে দে তুলোগুলো, আমি টেডিতে ঢুকিয়ে রাখবো আবার। এনে এনে ওরে চলে গেল চলে গেল চলে গেল, যা যা, ওই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে। তো এখন একেবারে পড়তে বসে পড়েছি, কারণ একটুখানি বাকি আছে লেখা, ওটা লিখবো। আর কালকে যেহেতু সকালে পড়াটা আছে, মানে তার আগে আমার লেখাগুলো কমপ্লিট করতে হবে। আর পেছনে লাইটটা জ্বালাইনি, কারণ পেছনে যদি লাইটটা জ্বালাই না, ভিডিওটাতে একদম ভালোই আসে না পেছনে আলোটা। এর জন্য দেখো সামনে কি আলো জ্বালিয়েছি, সামনের জন্য এটা জ্বালিয়েছি। গরম লাগছে, ফ্যানটা চালাবো,
মানে যদি ফ্যান চালাই না তোমরা কিছু শুনতে পাবে না, আর পেছনে লাইটটা জ্বালালেও কিচ্ছু দেখতে পাবে। তো চাটা তো খাওয়া হয়ে গেছে, আর এখন একটু পড়তে বসি। এখন মানে লেখা হয়নি, একটু বাকি আছে লেখা, লেখাটা একটু লিখে নেব। টেবিলের তলায় হচ্ছে আমার সব বইপত্র, টেবিলের উপরে রাখি না, টেবিলের উপরে রাখলে আমার নোংরা নোংরা লাগে, আমার পরিষ্কার টেবিলই ভালো লাগে, এই জন্য টেবিলের তলায় বইপত্র রাখি। লেখা বাকি আছে, মার্জিনও টানা বাকি। সময় পাচ্ছি না, নাহলে যখন স্কুলে যাই না, স্কুলের যখন অফ টাইমগুলো স্যার ম্যামরা আসে না বা টিফিন টাইমে হয়ে গেছে, তখন এই বসে বসে পুরো খাতার মার্জিন টেনে নিই আমি। বাড়িতে এরকম যতটুকু লিখবো ততটুকু মার্জিন টানতে আমার ভালো লাগে না। আমার প্রত্যেক কটা খাতা, যে কটা খাতা মানে আর্টস গ্রুপটা, তো সমস্ত কিছু মার্জিন টেনে নিই আমি। আমার ওই একটা একটা করে মার্জিন টানতে পোষায় না। দেখো এই খাতাটাতে মার্জিনই টানা হয়নি, একদিন স্কুলে নিয়ে যাবো, নাহলে আজকেই রাতে বসবো, রাত সব মার্জিন টেনে নেবো। ফ্যানটাতে এত আওয়াজ, মানে এত বিরক্ত লাগে আমার, এত আওয়াজের মধ্যে লেখাই যায়, মাথা ধরে যায়। তো এইমাত্র লেখাটা কমপ্লিট হলো, বললাম রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তো হয়ে গেছে। তো যেটা চিন্তা ছিল কালকে সকালে যেহেতু পড়াটা আছে, তো লেখাটা আজকের মধ্যে কমপ্লিট করতেই হতো, তো হয়ে গেছে। আর এখন মা খাওয়ার জন্য ডাকছে, তো চলো খেতে যাই। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি। আর এখন হচ্ছে যে খাতাটার মার্জিন টানা বাকি আছে, সেটাতে মার্জিন টেনে নেবো, কারণ খাতার সময় লিখতে লিখতে যদি পরের পেজে দেখি মার্জিন টানা, এত মাথা গরম হয়, হয়তো তোমাদেরও সেটা মাথা গরম হয়। তো চলো এখন মার্জিনগুলো টেনে নিই, কারণ রাত্রেবেলাতে টাইম আছে, তো চলো টেনে নিই। তো দেখো হুট করে ইচ্ছা হলে একটু বাইরে যাই আর গাছগুলো দেখি, আর গাছগুলো না কি সুন্দর বেঁচে গেছে। এগুলো রাত্রে বলে বুঝে আছে, কিন্তু দিনের বেলাতে পুরো পাতাগুলো খুলে যায়। তো গাছগুলো দারুণ, যখন একটু বড় হবে তখন তোমাদের দেখাবো। গাছগুলো খুব সুন্দর বেঁচে গেল, ছোট্ট ছোট্ট একটু একটু লাগিয়েছিলাম, একদম একটু। আচ্ছা এ দেখো এটা পড়ে গেছে, এ দেখো এইটুক গাছগুলো জাস্ট এরকমভাবে পুঁতে দিয়েছিলাম, সেখান থেকেই দেখো কত সুন্দর পুরো বেঁচে গেছে। আর এই অরল গাছ দুটো তুলে দেবো, কারণ এই অরল গাছগুলো এখানে থাকলে না এই গাছ বড় হয়। তো ছোটোর থেকে যখন গাছগুলো না এইটুকু ছিল, তখন থেকেই ভাবছি তুলবো করে নিই। দেখো গাছটা এত বড় হয়ে গেছে, এখন তোলাই হয়নি। তো এগুলো দেখি কালকে তুলে পিছনে লাগিয়ে দেবো। এই গাছগুলো দারুণ লাগছে, এগুলো পুরো ফুল যখন ফুটে থাকবে না, গোলাপি, অরেঞ্জ আর হচ্ছে হলুদ, তখন এত সুন্দর লাগবে। সাদা কালারটা ছিল আমার কাছে, কিন্তু সাদা কালারটা মরে গেছে, পুরো লাইন দিয়ে লাগানো। তো এখন একেবারে মার্জিন টানতে বসে পড়েছি রাত্রিবেলাতে। কাজ নেই, কি করব? কাজ নেই বলতে এটা আমার একটা কাজই, কারণ এটা তো আমার টানতেই হতো, মানে এটা তো আমার করতেই হতো না, করে নিচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে আমি কিচ্ছু জানি না, এত ধজা মারা ফ্যানের আওয়াজ না আমার রাগ ধরে, এত আওয়াজ বিরক্ত লাগে, মাথা মুথা ধরে যায় একবারে। ফ্যান যদি এখন না চালাই না বড্ড গরম লাগছে, বড্ড গরম। তো এই জন্য ফ্যানটা চালিয়ে মার্জিনটা টানছি, নাহলে ফ্যানটা অফই করে দিতাম। তো আওয়াজ আমার রাগ ধরে যায়। তো চলো একেবারে মার্জিনটা টেনে নিয়ে কিন্তু আমি ঘুমিয়ে পড়বো। মানে আজকের ব্লগটা এতটাই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, মানে পরের দিনের ভিডিওতে। আজকের মতো বাই।